بسم الله الرحمن الرحيم ياسين আবার আল্লাহ রাব্বুল আলামিন মহামূল্যবান যাকে দিয়েছেন তিনি আর কেউ না, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অপূর্ব হুরার মুসলমান, ও খাড়াতাইয়ার মুসলমান, ও নানুয়ার বাজারের মুসলমান, এলাকার মানুষেরা রে, ও নদীর ওই পারের মুসলমানেরা, মোশতাক ফয়েজি প্রতিদিন তোমাদের কাছে আসে না, প্রতিদিন আসা সম্ভব না। এই ময়দানে প্রতিদিন মাহফিল হয় না রে ভাই। হেলায় হেলায় একটা সেকেন্ড সময় আমরা নষ্ট করব না। আবার আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে নবী পাঠিয়েছেন। আমার মনে বড় জানার ইচ্ছা, ও মাওলা রব্বুল কারীম, নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ কয় নবীর ব্যাপারে ধারণা কইল পরে, আগে আমার ব্যাপারে তোমাদের কি ধারণা শুনি দেখি। আমি মাঝরাতে মাহফিল শেষ করি, আমি বাসার দিকে যখন রওনা করেছি, কেউ যাক না নাই, দিন পতন নিস্তব্ধতা, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, লাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে বুক রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ জানলে নাই। আমি আমার বাসার দরজায় যখন নক করলাম, আবার বেগম সাহেবা দরজা খুলে দিলেন। আমার ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে উযু করে আমি সাজদায় চলে গেলাম। মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে আমি আল্লাহকে বলতে চাইলাম, মাওলা ও রব্বুল কারীম, আপনি আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা শুনেন। আপনি কইলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহা নাই। মাওলা, আমাদের মুখের কথা, অন্তরে আরো কথা আছে। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে আরো কথা আছে লা মা'বুদা ইল্লাল্লাহ। সবাই বলেন লা মা'বুদা, লা মাশরুফা, লা মাওজুদা, লা মাকসুদা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু অন্তরে আমাদের কথা আছে লা মা'বুদা ইল্লাল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া ইবাদত করার উপযুক্ত আর কেউ নাই। লা মাশরুকা ইল্লাল্লাহ, তুমি দেখছো সুলেমানের চেয়ারম্যানের কাঁধে ধরে ধরে আমি হাঁটতেছি, আমি পরিচয় করাই দিছি আমার বন্ধু। ও মাওলা, চলতে গেলে বলা লাগে, কিন্তু এটা আমার আসল কথা না। আমার আসল কথা হইল লা মাশরুকা ইল্লাল্লাহ, তুমি ছাড়া আমার প্রকৃত বন্ধু আর কেউ নাই। বন্ধু তো সেই যে বিপদের দিনে কাজে লাগে। আমার যদি কবরে শোয়ায়, সুলনের চেয়ারম্যান আমার সাথে কবরে যেতে রাজি হবে না, কিন্তু আমার মাওলা কবরেও আমাকে একা ছেড়ে দেবেন না, ঠিক কিনা? বন্ধু তো সে যে বিপদের দিনে তোমাকে ফেলে চলে যায় না, আর যে সুবিধা মতো তোমার সাথে থাকে, অসুবিধা দেখলে হারিয়ে যায়, সে কখনো বন্ধু হওয়ার যোগ্যতা রাখে না। ও মাওলা, এই জন্য আমি চিন্তা করে দেখলাম, আমার বিবি, আমার সন্তান, আমার ভাই, আমার বোন, কেউ কারো বন্ধু না। দুনিয়ায় চলতে গেলে একটা সম্বোধন, দুনিয়ায় চলতে গেলে একটা সম্পর্ক। আসল বন্ধু তুমি আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে সন্তান মা 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 বলে চিৎকার করবে, মা ফিরেও তাকাবে না, ডাক দিয়া বলবে সন্তান, আজকে মায়ের পরিচয় দেওয়ার সময় নাই রে। ও সন্তান, আমি নিজেই আটকে গেছি, আমি জান্নাত জাহান্নাম আমার দিকে ধাউ ধাউ করে আসতেছে, আমি তোকে পরিচয় দিয়া কি করব? সন্তান ডাক দিয়া বলবে, আম্মা তুমি আমার চিনো না? ওই যে ছোটবেলায় বাড়ি স্কুলে যাইতে গিয়ে হারাই গেছিলাম, মনে নাই আম্মা? মাইকিং করছিল, সারাদিন আমাকে পায় না, তুমি সারাটা দিন ধৈর্য ধরেছ,
সন্ধ্যা যখন ঘনিয়ে এলো, সূর্য যখন হারিয়ে গেল, অন্ধকার যখন গ্রাস করলো পৃথিবী, পাখিগুলো যখন চলে গেল নীড়ে, আম্মা মুরগি ছাগলগুলো যখন খোয়ারে চলে আসলো, আমি যখন তখনও আসি না, তুমি হাউ মাউ করে কান্না শুরু করেছো। আমার বাবা টর্চলাইট নিয়ে বের হয়ে গেছে, মসজিদের বাইর থেকে ঘোষণা হয়েছে মানুষটা না, ছোট বাচ্চা হারিয়ে গেছে। খুঁজতে খুঁজতে তুমি পাগলিনী হয়ে গেছো। তুমি ঘরের পিছনে গিয়ে দেখো, আমি ওই খেরের কোটার নিচে শুয়ে আছি, আমার পা গুলা বাইরে আসে গেছে। তুমি দেখে আমারে চিনে ফেলছো, মশাই আমারে কামড়াইতেছে। তুমি টান দিয়ে বুকের সাথে জড়াইয়া ধরছো, আমারে বাড়িতে আইনা গরম পানি দিয়ে গোসল করাইয়া আমারে বুকের সাথে জড়িয়ে তুমি অনেকক্ষণ কাঁদছো। তুমি লোকমা দিয়ে আমারে খাওয়াইছো, আর আমারে বলছো কেন তুই হারিয়ে গেলি, তোরে আমি ধমক এনে দিছিলাম, তোরে কি আমি মারতাম নাকি, তোর ঠান্ডা তুই কেন আইসক্রিম খাইবি, এই জন্য বলছি ঘরে আসলে মারব। আমি কি মা তোকে করতে পারি? সারা বাবা তুমি আমার মুখ থেকে ছাড়ো নাই, পরের দিন আমার স্কুলে যাইতে দাও নাই। তুমি আমার সেই মা, আজকে আমার ভুলে গেছো। তোমা মা ডাক দেয়া পায় না, আমি ভুলি নাই, কিন্তু ও সন্তান পরিচয় দেওয়ার মতো সময় নাই। তাইলে আমার মা আমার বন্ধু না, আমার বাবা আমার বন্ধু না, আমার ভাই আমার বোন আমার সন্তান, তারা আমার অংশীদার, কিন্তু তারা আমার বন্ধু না। আমার প্রকৃত বন্ধু আমাকে কবরে ফেলাইয়া যায় না। আমার মাওলা আমার ডেকে ডেকে কয়, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, তোমরাই হবো সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো। আমরা মুখে মুখে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের অন্তরে আছে লা মাবুদা লা মাশুকা লা মাকসুদা লা মাওজুদা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। ও মাওলা রব্বে কারীম, আপনার ব্যাপারে আমাদের এই ধারণা, আল্লাহ কয় আবার শুনে আমার নবীর ব্যাপারে তোমাদের কি ধারণা, আবার শুনে নাও কি ধারণা রাখবা। আমি বললাম আল্লাহ আপনার ব্যাপারে আমাদের আরেকটা কথা আছে। আমরা বলে দিয়েছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র রব্বুল আলামিনের জন্য। বুঝলাম বুঝলাম। আবার আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, আমি হইলাম, খেয়াল করেন বুঝাটা চলে আসছি আমরা। আল্লাহ কয় আমি হইলাম সমস্ত জগতের রব, আর আমার নবী হইল সমস্ত জগতের জন্য রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবী রহমত। সুবহানাল্লাহ বলবেন না? এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রব না, এমন কোন জায়গা নাই যেখানে নবী রহমত না। সুবহানাল্লাহ বলবেন না?